মাঝে মাঝে যদি সকালবেলা খাবারের মধ্যে একটু পরিবর্তন আনা যায়, সকালবেলা না প্রত্যেক বেলার এই খাবারের মধ্যে যদি একটু পরিবর্তন আনা যায় হলে হয়তো বা মুখের রুচিটা ঠিক থাকে। তাই যে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। এই তো আমি সকালের নাস্তার জন্য আজকে খিচুড়ি বানাবো। এ তো ফার্স্টে আমি এখানে চাপা শুটকি, এখানে 4টা চাপা শুটকি, পেঁয়াজ একসাথে আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এভাবে করলে চাপা শুটকি ভুনাটা কিন্তু খেতে খুবই মজা হয়। তারপর পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, আদা রসুন বাটা সব কিছু আমি একসাথে দিয়ে এটাকে অনেকক্ষণ ভালো করে ভাজা ভাজা করবো, কষাবো। তাহলে কিন্তু এভাবে চাপা শুটকি ভুনা খেতে খুবই ভালো লাগে। আর আমরা কিন্তু চাপা শুটকি খুবই পছন্দের একটা শুটকি আমার। আর এই যে দেখুন আমার চাপা শুটকি ভুনাটা কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু অনেক মজা হয়। আর এটা যত ঝাল দিয়ে করা যায় তত বেশি খেতে পারে। আর যারা ঝাল খেতে না পারে তারা একটু কম মরিচ দিয়ে খেতে পারেন, কিন্তু আমি তো ঝাল না পার, তাই আমি একটু ঝাল ঝাল করে খাই। তারপর এখানে আমি ডিম ভেজে নিচ্ছিলাম। এই ফ্রাই প্যানের একটু সমস্যা এই চুলাটার মধ্যে না ফ্রাই প্যানটা না একটু দৌড় দেয়। ঠিক মতো না বসাতে পারলেই ফ্রাই প্যানটা দৌড় মারে। সেই জন্য মাঝে মাঝে যখন আমি রান্না করি তখন আমি একটু একটু ভয়ে ভয়ে থাকি যে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যায় নাকি। কিন্তু এই ফ্রাই প্যানটাতে না ভাজাভুজি করতে খুবই বেশি ভালো লাগে। কারণ এটা একটু ছোটো আছে, কিউট আছে, আমার কাছে খুবই পছন্দেরই একটা ফ্রাই প্যানটা। তারপর এখানে আমি ডিমগুলোকে এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর আজকের খাবারের আইটেম হিসেবে তো অবশ্যই বুঝতে পারছেন, আজকের খাবারের আইটেম এই খিচুড়ি, ডিম ভাজা, ভর্তা বানাবো সেজন্য। তারপরে এগুলো ভাজাভুজি করার পর আমি এখানে খিচুড়িটা বসাবো। এখানে খিচুড়ির জন্য পেঁয়াজ, তেজপাতা আর দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। তারপরে এই যেখানে মুগ ডাল, তারপরে খেসারির ডাল আর মশারির ডাল, 3 পদের ডাল একসাথে আমি চালে ডালে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে আদা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এর তো এখন চালগুলোকে ভাজা ভাজা করবো, প্রায় অনেকক্ষণ ভাজা ভাজা করবো। যতক্ষণ চাল ভাজা ভাজা করবো তাহলে খিচুড়িটা তত বেশি ঝরঝরা হবে। সেজন্য আমি এগুলো খুবই ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর যে দেখছেন আমার চালগুলো দেখতেই দেখা যাচ্ছে যে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে এখন আমি গরম পানি অ্যাড করে দেবো। আমি পাশে চুলা গরম পানি করে নিয়েছিলাম। আর এখানে একটু সামান্য পরিমাণের হলুদ দিয়েছি। একটু হলুদ, আতপ চালের খিচুড়ি তো একটু হলুদ হলুদ ভাব হলে ভালো দেখা যায়। আবার আমি পোলাও চালের খিচুড়িতে আমি হলুদ দিই না, ওটা সাদা রাখতেই ভালো লাগে। এটা আমার চয়েস। কার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার খিচুড়িটাও সেদিক দিয়ে হয়ে গিয়েছে। এদিক দিয়ে আমি সব টেবিলে দিয়ে দিয়েছি, যে আলু ভর্তা, মাছ ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা, খিচুড়ি, তারপরে ডিম ভাজা, চাপা শুটকি ভর্তা। এটা ছিল আমার আজকে সকালের ডিনার। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।